গায়ে সোলো সিকোয়া তো শুধু ট্রাভেল চিফ হতে যায় নাই, সে হেড অফ দ্য টেবিলও বসেছে এবং স্পেয়ার মারাও শুরু করে দিয়েছে। আজকের স্ম্যাকডাউনে সে অনেক কিছু করেছে, সেটা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকের স্ম্যাকডাউনের স্টার্টিংটা হয় ব্লাড লাইনকে দিয়ে। ব্লাড লাইন তাদের সোয়াইটা নিয়ে চলে আসে, আর আমার মনে হয় সোলো সিকোয়া তার ড্রেসটা অনেক চেঞ্জ করতেছে। তার একটা ড্রেসেই স্টিল থাকা উচিত। রিং এর মধ্যে তারা আসে, রিংয়ে পল হেমেনও তাদের সাথে ছিল, আর পল হেমেনের চেহারায় ওই জিনিসটাই ভেসে উঠতেছে যে কোন লোকেদের সাথে আমার থাকতে হচ্ছে, না চাইলেও তাদের সাথে আমি আছি। আর পল হেমেন মাইক নিয়ে বলে, যতক্ষণ না রোমান রেইন্স রিটার্ন না করে সোলো সিকোয়া সিট হেড অফ দ্য টেবিল। আর এই কথাটা ক্লিয়ার অ্যান্ড কাট প্রথমবার আমরা পল হেমেনের মুখে থেকে শুনলাম। আর যদি সোলো সিকোয়াকে আপনারা পুরো স্ম্যাকডাউনে দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন সে অনেকটা রোমান রেইন্সের মতোই পুরো স্ম্যাকডাউনে করেছে। আর পল হেমেনের কথাটা বলার পরে উই ওয়ান্ট রোমানের চ্যান শুরু হয়ে যায়। আর পল হেমেন টামাটোঙ্গাকে রাইট হ্যান্ড ম্যান বলে ফেলে, মানে তাকে অ্যানাউন্স করা হয় যে সে সোলো সিকোয়া রাইট হ্যান্ড ম্যান। যেটা এতদিন জেউসকে বলতো রোমান রেইন্স, সেটা সোলো সিকোয়া টামাটোঙ্গাকে বলতেছে। আর টোঙ্গালোয়াকে সোলো সিকোয়া হা করে ইনফেমাসও বলে, আর হাটা করে কিন্তু রোমান রেইন্সের স্টাইলেই। আর টোঙ্গালোয়ার যে এন্ট্রি, সেটা ব্লাড লাইনে অফিসিয়ালি হয়ে গিয়েছে। আর এইসব শেষে পল হেমেন মনে করেছে আমার শেষ, আমি এখন গুড বাই করে ফেলি। কিন্তু সোলো সিকোয়া আটকায় ফেলে এবং সে বলে, তুমি কি করতেছো? তুমি অন্তত এদেরকে থ্যাংক ইউ বলো, কারণ এই দুইজনের জন্য তুমি কেভিন ওয়েন্সের হাত থেকে বেঁচে গিয়েছো। এরপর সে না চাইতেও থ্যাংক ইউ বলে টোঙ্গালোয়াকে, টামাটোঙ্গাকেও। আর টামাটোঙ্গাকে কিন্তু সে রাইট হ্যান্ড ম্যান বলে থ্যাংক ইউ বলেছে। আর পল হেমেন যখন কেভিন ওয়েন্সের কথা বলতেছিল, তখনই কেভিন ওয়েন্সের থিম সং প্লে হয়ে যায়। তখনই মনে হচ্ছে যে এখানে মারামারি হবে। পল হেমেন রিং থেকে বের হয়ে যায়, আর 3 মেম্বার ব্লাড লাইনে দাঁড়ায় আছে, আর কেভিন ওয়েন্স রিং এর মধ্যে আসে। কেভিন ওয়েন্স ব্লাড লাইনের উপর অ্যাটাক করে, কিন্তু এটা এনাফ ছিল না। আর কেভিন ওয়েন্সকে হেল্প করতে স্ট্রিট প্রফিট আসে, তখন জিনিসটা একটু ইকুয়াল হয়। আর তারপরে স্টিল চেয়ার নিয়ে আসে কেভিন ওয়েন্স, আর স্টিল চেয়ার দিয়ে সোলো সিকোয়াকে মারে, টোঙ্গালোয়াকে মারে। তারপরে ব্লাড লাইনের এখান থেকে চলে যেতে হয়। আর একটা জিনিস দেখেন, সোলো সিকোয়া যখন রোমান রেইন্সের সাথে ছিল, তখন সে যদি মার খেত, মানে সে আবার যেত অ্যাটাক করার জন্য, মানে সে একটু অন্যভাবেই নিজেকে দেখাতো। কিন্তু এখন সে মার খেয়ে ভাগা শুরু করে দেয়, মানে সে একটু রোমান রেইন্সের মতো অ্যাক্টিং করে। মানে সোলো সিকোয়াকে আটকানোর মতো কেউ নেই, উল্টো সোলো সিকোয়া তার যে চালাপেলা আছে তাদেরকে আটকায়, যে না এখন না, পরে এর প্রতিশোধ নেওয়া হবে। তারপর ব্যাক স্টেজে গিয়ে দেখা যায় পল হেমেন চলে যেতে চায়। সোলো সিকোয়া বলে, কোথায় যাচ্ছ? তুমি এখানে আসো। এবং সে বলে, হয় তুমি আমাদের 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটা তাড়াতাড়ি বুক করবা, নয়তো তুমি টামাটোঙ্গার সাথে মেইন ইভেন্ট আজকে ম্যাচ করবা। আর এটা কেমন হেড অফ দ্য টেবিল যে সে তার নিজের ভাইসম্যানকেই বিপদে ফেলতে চায়। কিন্তু পরে গিয়ে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটাই হয়। এরপর গাইস, জেড কার্গেল এবং বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস ইন্ডি হার্লি এবং ক্যান্ডাস লিরির মধ্যে ম্যাচ ছিল। আর এই ম্যাচে ইনাদের যে ফিনিশিং মুভ ডিডিটির সাথে সুপ্লেক্স, সেটা দেখতে খুব ভালো লাগে। আর অবশ্যই তারা এই ম্যাচটা জিতবে, আর এন্ডে তারা জিতে যায়। অ্যালফা ফায়ার, এলা ডাউন এবং জোই স্টার এবং সেইনা বেজার, যারা বিয়াঙ্কা ব্লেয়ার এবং জেড কার্গেলকে অ্যাটাক করে, এবং তাদেরকে অ্যাটাক করার পর তারা 4 জন আবার নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। কিন্তু এন্ডে গিয়ে বিয়াঙ্কা ব্লেয়ার এবং জেড কার্গেল এসে সবাইকেই মারে। এরপর কোরি রোডসকে দেখা যায় ব্যাকস্টেজ থেকে, সে জাস্ট ওয়েট করতেছে কত সময়ের মধ্যে সে এজে স্টাইলকে হাতের নাগালে পাবে, মানে তাকে শুধু বের হতে দাও, বাকিটা আমি তাকে শিক্ষা দিব, এমন একটা অ্যাক্টিং করতেছিল। আর একটা সেগমেন্টও দেখি যেখানে নিক কলিন্স আসে এবং সে বলে যে আস্তে ধৈর্য ধরো, কিন্তু কোরি রোডস বলে যে না, আমি তাকে দেখতে চাই। আর নিক কলিন্স কোরি রোডসের কথাটা মেনে নেয় এবং নিক কলিন্স বলে, ঠিক আছে, তুমি যা করতে চাও করতে পারো। এবং নিক কলিন্স সিকিউরিটিও নিয়ে আসে কোরি রোডসের সামনে। মানে আজকে পুরাটা শো এর মধ্যে এটা হাইপ করা হয়েছে যে এজে স্টাইল এবং কোরি রোডস যদি ফেস টু ফেস হয়, তাহলে বড় একটা কিছু হতে পারে। এছাড়াও ব্যাকস্টেজ থেকে এলি নাইট এবং নিক কর্ডিলসকেও দেখা যায়, এবং এলি নাইট সোজা কোশ্চেন করে নিক কর্ডিলসকে যে লোগান পল কোথায়, কিন্তু স্টিল লোগান পল তাকে এখনো দেখা যাচ্ছে না। আমার একটা জিনিস ভালো লেগেছে, লোগান পল শোতের মধ্যে নাই, কিন্তু স্টিল তার যে স্টোরি লাইনটা সেটা কন্টিনিউ করা হচ্ছে। এরপর নেক্সট একটা ম্যাচ হয় জনি গার্গানো ভার্সেস গ্রেসন হলারের মধ্যে। আর ম্যাচের মধ্যে আমার একটা ফোকাস ছিল যে গ্রেসন হলার এবং অস্টিন থিওরি তারা কি আলাদা হয়ে যাবে। আর ম্যাচের মধ্যে গার্গান একটা জাম্প মারে, যেটা অস্টিন থিওরির উপর সে পড়ে যায়, আর গ্রেসন হলার ম্যাচটা জিতে যায়। কিন্তু ম্যাচটা জেতার পর সে নিজেই অন্য একটা দুনিয়াতে ছিল, খুশিতে। মানে তার কোনো কিছু আসতেছিল না যে তার যে ট্যাগ টিম পার্টনার সে ব্যথা পেয়েছে এবং সে নিচে পড়ে আছে। আর এটা একটা ক্লিয়ার মেসেজ যে অস্টিন থিওরি তার একটা ফেস টার্ন হতে যাচ্ছে। আর অলরেডি সিম্পেথি আসা শুরু হয়ে গেছে ফ্যানদের তরফ থেকে অস্টিন থিওরির জন্য। আর অস্টিন থিওরির ফেস টার্ন ভালো একটা ওয়াক করবে। এরপর দেখা যায় ব্যাকস্টেজ থেকে এজে স্টাইলকে, এবং এজে স্টাইল ফাইনালি চলে আসে। সে কারের মধ্যে থাকে, মানে কারের উপর দাঁড়ায়। এখানে অনেক সিকিউরিটি ছিল, তারা কোরি রোডসকে এজে স্টাইলের কাছে যেতে দিচ্ছিল না। এর জন্য কোরি রোডস চলে আসে, আর সে
চলে আসে কোথায়, সে রিং এর মধ্যে আসে এবং রিং এর মধ্যে এসে সে বলে যে এই যে স্টাইল আমার তোমাকে চাই, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। এই যে স্টাইল আসে লুক গ্যালেস এবং কার্ল অ্যান্ডারসনকে নিয়ে, পুরো সিকিউরিটি তারাও চলে আসে। এই যে স্টাইল করিডোরসকে বলে যে দেখো আমার কিছু আসে যায় না, তুমি কি চাও বা কি না চাও, তুমি একদম পাগল হয়ে গিয়েছো। এবং সেটাও বলে গিভ মি হোয়াট আই ওয়ান্ট। করিডোরস সে টাইটেল ম্যাচটা দিয়ে দেয় এবং সেটাও বলে এটা কোনো রেগুলার ম্যাচ হবে না, আর এই ম্যাচটা হবে আই কুইট ম্যাচ। তার মানে ক্ল্যাশ এট দি ক্যাসেলে এজে স্টাইল ভার্সেস করিডোরস এর যে ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটা হবে সেটা আই কুইট ম্যাচ হবে। এরপরে করিডোরস সিকিউরিটির উপর অ্যাটাক করে দেয় যেন সে এজে স্টাইলের কাছে যেতে পারে, কিন্তু সে এজে স্টাইলের কাছে যেতে পারে না, সে সিকিউরিটিদের নিয়ে ব্যস্ত ছিল। হুট করে এজে স্টাইল ফ্লাইং ফেনোমেনাল ফোরামটা মারে আর সেটা মেরে সে চলে যায়। আর করিডোরস যে পরিমাণ চেষ্টা করেছে সে একটু এজে স্টাইলকে মারতে পারেনি। এরপর শো এর মধ্যে একটা ম্যাচ হয় যেটা এলি নাইট এবং কার্মেলো হেসের মধ্যে হয়, আর এই ম্যাচটা ভালোই ছিল। আপনারা যদি দেখেন যে দুইজনের মধ্যেই ব্যাটল হচ্ছিল কে কাকে হারাবে, কারণ দুইজনই আপকামিং সুপারস্টার, বড় একটা সুপারস্টার হবে। আর এন্ডে দেখা যায় এলি নাইট রোল আপ করে পিন করে ফেলে আর এই ম্যাচটা সে জিতে যায়। আর এরপরে এলি নাইটের তো লোগান পলকে চায়, সে সোজা কমেন্ট্রি টেবিলের দিকে যায় এবং সে বলে ইফ ইউ ডোন্ট কাম টু স্ম্যাকডাউন আই ব্রিং স্ম্যাকডাউন টু ইউ। এরপর আমরা আরেকটা জিনিস দেখি, লোগান পল এলি নাইটকে মেসেজ দেয়। প্রথমে সে বলে দেখো তুমি আমার লেভেলের ধারে কাছেই নেই, তুমি আবার মিড কার্ডে চলে যাও। এবং সে বলে লোগান পল ইয়া, মানে উনি এলি নাইটকে মক করে চলে যায়, একদম সিরিয়াসলি নেই এলি নাইটকে। এরপর একটা সেগমেন্ট হয় বেইলি রিং এর মধ্যে আসে, সে প্রোমো কাট করে এবং পাইপার নেভ এবং চেলসি গ্রিনও চলে আসে। চেলসি গ্রিন বেইলিকে বলে তুমি একটা লুজার এবং তুমি ক্ল্যাশ এট দি ক্যাসেলে হেরে যাবা। আর বেইলি বলে পাইপার নেভেনকে তুমি কার সাথে আসে, তাকে তো তোমার দরকারও পড়বে না, কারণ তোমার মধ্যে একটু পোটেনশিয়াল আছে, তুমি চাইলে একা চলতে পারো, কিন্তু তুমি কি করেছো, তুমি আমাকে পেছন থেকে অ্যাটাক করেছো, তুমি চাইলে আমাকে ডাইরেক্ট ম্যাচের জন্য চ্যালেঞ্জ করতে পারতা। আর আমি তোমাকে এমন ভাবে হারাবো ক্ল্যাশ এট দি ক্যাসেলে যেন তুমি তোমার ফ্যামিলির সামনে অসম্মান হও, মানে সে ইম্বারেস করবে, সেটাই সে বলে। আপনারা জানেন পাইপার নেভেন স্কটল্যান্ড থেকে বিলং করে এবং পাইপার নেভেন বলে যে আমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছি, আমি আগের পাইপার নেভেন না, আমি ডিফারেন্ট পাইপার নেভেন, তুমি যেটা মনে করতেছো সেটা হবে না, আর ক্ল্যাশ এট দি ক্যাসেল আমি তোমার থেকে টাইটেলটাও নিয়ে নিব। এরপর আসে শো এর মধ্যে মেইন ইভেন্ট যেটা কেভিন ওয়েন্স স্ট্রিট প্রফিট ভার্সেস টামা টোঙ্গা লোয়া সোলো সিকা, মানে ব্লাড লাইনের মধ্যে ম্যাচ। আর এই ম্যাচে ব্লাড লাইন পুরো কন্ট্রোল নিয়ে নেয়, তারা ট্যাগ দিয়ে ঘুরে ঘুরে মারতেছিল যতক্ষণ না কেভিন ওয়েন্স একটা হট ট্যাগ স্ট্রিট প্রফিটকে দেয়। যখনই কেভিন ওয়েন্স হট ট্যাগ পায় তখনই সে অনেক খারাপ ভাবে ব্লাড লাইনকে মারে, সে তার মুভ ক্যানন বল, সনটান এইসব মারে। সোলো সিকাকে সে পিন করে কিন্তু সোলো সিকা কিক আউট করে ফেলে। সোলো সিকা সামন স্পাইক মারে, সেটা মিস হয়ে যায় কিন্তু সেটাকে কনভার্ট করে স্টানারে বদলায় ফেলে কেভিন ওয়েন্স এবং পিন ফাউন্ড করে। তখনই টামা টোঙ্গা এবং টোঙ্গা লোয়া নিচে নামায় ফেলে রিং এর থেকে, তখনই তারা মারা শুরু করে দেয় কেভিন ওয়েন্সকে এবং তাদের উপর মন্ডা স্পট একটা জাম্প মারে আর স্টিল চেয়ার নিয়ে চলে আসে সোলো সিকোয়া, সে সবার উপর অ্যাটাক করে আর ডিসকোয়ালিফিকেশনে ম্যাচটা শেষ হয়ে যায়। এরপর সোলো সিকোয়া পুরো রোমেন্ডেন্স হয়ে যায়, মানে সে টোঙ্গালো এবং টাঙ্গালোয়াকে বলে তোমরা একে ধরো, দেখে মনে হচ্ছিল সে সামনে স্পাইক মারবে কিন্তু না, সে স্পেয়ার মারে আর সোলো সিকোয়ার স্পেয়ারটা কিন্তু দেখতে ভালোই লেগেছে। এরপরে কেভিন ওয়েন্স ট্রাই করে যে আমি দাঁড়াবো এবং আবার তাদেরকে অ্যাটাক করব, কিন্তু কেভিন ওয়েন্সকে ট্রিপল পাওয়ার বম মেরে ফেলে ব্লাড লাইন। এরপর ব্লাড লাইনের সবাই আঙুল তুলে রেস করতেছিল। আমার তো এদের স্টোরির প্রোগ্রেশনটা দেখে ভালো লেগেছে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।